আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টেক কোয়েশ্চেনের উপরে এটা আমার দ্বিতীয় ক্লাস। যারা আমার প্রথম ক্লাসটি দেখোনি তারা প্রথম ক্লাসটি দেখে এই ক্লাসটি করলে তোমাদের খুবই উপকারী আসবে। আর যারা প্রথম ক্লাসটি দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে টেক কোয়েশ্চেন বুঝতে হলে তোমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, তোমাকে সাবজেক্ট এবং ভার্ব এই জিনিস দুটো মাথায় রাখতে হবে। নাম্বার টু, সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, এই দুটো জিনিস তোমার মাথায় থাকতে হবে। যদি দেখা যাচ্ছে সাবজেক্ট এবং ভার্বকে বুঝতে পারো এবং সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ যদি তোমার মাথায় থাকে, তখন তোমার টেক কোয়েশ্চেন আর কোনো সমস্যাই হবে না। তো আজকে লেকচার 2তে একটি রুলস আলোচনা করেছি। যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো তা আশা করি ইনশাআল্লাহ তোমাদের খুবই উপকারে আসবে। তো নাম্বার রুলস 1-এ দেখো, এভরিবডি, এভরি ওয়ান, নো ওয়ান, নান, নো ম্যান, এভরি, এগুলোর কোনো একটা শব্দ যদি সেন্টেন্সের শুরুতে থাকে তখন কিন্তু টেক কোয়েশ্চেনের সাবজেক্ট হবে দে। তবে ব্যতিক্রম হলো যদি আজ কথাটা থাকে তখন কিন্তু টেক কোয়েশ্চেন আমাদেরকে উই করতে হবে। আমি আবার বলছি, এভরিবডি, এভরি ওয়ান, নো ওয়ান, নান, নো ম্যান, এভরি, এগুলো যদি থাকে টেক কোয়েশ্চেনের সাবজেক্ট হবে দে। তবে যদি আজ কথাটা থাকে তখন টেক কোয়েশ্চেন আমাকে করতে হবে উই। আর একটু বোঝার বিষয় আছে যে দেখো, এভরির সাথে কি আছে, বডি, সেখানে হতে পারে এনি বডি, সাম বডি, তখনই কিন্তু টেক কোয়েশ্চেনের সাবজেক্ট হবে দে। আবার দেখো, এভরি ওয়ান, যদি এভরি ওয়ান থাকে সেখানে কিন্তু টেক কোয়েশ্চেনে দেখবা এখানে দে করতে হবে। এখানে এনি ওয়ান হতে পারে, সাম ওয়ান হতে পারে, তখনও কিন্তু টেক কোয়েশ্চেনে অন দে হবে। আবার দেখো, এখানে একটা জিনিস থাকতে পারে, যদি মনে করো যে অল অফ দেম যদি থাকে তখনও কিন্তু টেক কোয়েশ্চেনে দে করতে হবে। ওকে, চলো আমরা কিছু উদাহরণ দেখি। উদাহরণ নাম্বার 1, এভরিবডি লাইকস মানি, টাকা সবাই পছন্দ করে। এটি কতটা আসলে সত্য, টাকা সবাই পছন্দ করে। এখন দেখো সাবজেক্টটা কি, এভরিবডি, ফাইন। এভরিবডি যদি পায় তো আমাকে সেন্টেন্সের সাবজেক্ট করতে হবে। ওকে, মেইন ভার্ব কত আছে, ওয়ান আছে, তার সাথে কি আছে, এস আছে, তো আমাকে কি লিখতে হবে, ডাস করতে হবে। কিন্তু নট লিখবো, অবশ্যই লিখবো, কারণ কেন, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, আমাকে করতে হবে নেগেটিভ। ওকে, বি উদাহরণ যদি আমরা বলি, নো ম্যান ইজ হ্যাপি, কেউ সুখী নয়। এখন নো ম্যান সাবজেক্ট কি হবে, এখানে সাবজেক্ট হবে দে। এখন ইজ হবে কি হবে না, আচ্ছা একটি এর সাথে একটা কথা আছে। আমরা জানি এম ইজ আর তিনটি মিলে একটা, কখনো ইজ হবে, কখনো আর হবে, কখনো এম হবে। তো কিন্তু এগুলো কিন্তু নির্ভর করে সাবজেক্টের উপরে। যদি সেন্টেন্সটা সিঙ্গুলার হয় তখন কিন্তু ইজ, কিন্তু যদি সেন্টেন্সটা প্লুরাল হয় তখন তো ইজ হবে না, তখন কি হয়ে যাবে, আর হয়ে যাবে। কাজে সেখানে ইজ থাকা সত্ত্বেও সেখানে আমি আর লিখেছি, কারণ কেন, এখানে যে সাবজেক্টটা দে হয়েছে। আর নট লেখা যাবে না, কারণ হলো সেখানে নো কথাটা আছে, কাজেই উত্তরটা হবে আর দে। 3 নম্বর কোয়েশ্চেন হলো, এভরি মাদার লাভস হার চাইল্ড, সব মাই তার সন্তানকে ভালোবাসে। এখানে মেইন ভার্ব কত, লাভস, তার সাথে কি লিখবো, ডাস। ওকে, এখন নট লিখবো, অবশ্যই লিখবো, কারণ এখানে না, নো কথাটা নেই। এখানে সাবজেক্টে কি আছে, মাদার, তাহলে উত্তরটা হবে দে। ওকে, 4 নম্বরে বলা হয়েছে অল অফ আস, এই যে দেখো এখানে কিন্তু আস আছে। এখন মেন ভার্ব কোনটা, অ্যাটেন্ড, এখন মেন ভার্ব কত আছে, অন আছে, তো আমাকে কি করতে হবে, ডো থেকে ডোন করতে হবে, কারণ কেন, কারণ সেখানে নো কথাটা নেই। 5 নম্বর উদাহরণে বলা হয়েছে এভরি স্টুডেন্টস ওয়েন্ট দেয়ার, আচ্ছা এভরি স্টুডেন্টস এগুলো কিন্তু সাবজেক্ট। আচ্ছা, এখানে মেইন ভার্ব কোনটা, ডু আছে, আমাকে ডিড করতে হবে, ডিড থেকে আমাকে কি করতে হবে, ডিডেন করতে হবে, তার সাবজেক্ট কী হবে, সেখানে দে হবে। তাহলে 1 নাম্বার রুলস শেষ হয়ে গেল। আচ্ছা, তো এবার দেখো রুলস 2তে কী বলেছে, যদি সাবজেক্ট প্লুরাল হয় তো আমাকে কিন্তু সাবজেক্টটা দে করতে হবে, সাবজেক্ট প্লুরাল তো সাবজেক্ট দিয়ে হবে।
তো এটা সাবজেক্ট, যেমন মনে করো চিলড্রেন ফন্ট অফ সুইট, সব ছেলেমেয়েরই তো মিষ্টি পছন্দ করে। এখন ছেলেমেয়েরকে একটা না দুইটা, নিশ্চয়ই বেশি, তো এখানে সাবজেক্ট কী হবে? দে হবে। এখন মেন বার কী আছে? এক আছে, তো আমাকে ডু থেকে কি করতে হবে? ডোন্ট করতে হবে। ওকে, আচ্ছা, ওটা তেমন মানে কোনো কঠিন নয়, বুঝে বুঝে করতে পারলে তোমরা 5-এ ইনশাল্লাহ 5 পেয়ে যাবে। তবে একটু ঠান্ডা মাথায় করে তোমাদেরকে উত্তরটা করতে হবে। যেমন মনে করো ট্রিজ আর আওয়ার ফ্রেন্ড, এখানে দেখো আর আছে, আচ্ছা লিখলাম আর। ওকে, এখন নট তো অবশ্যই লিখব, কারণ যেহেতু অ্যাফার্মেটিভ আমাকে করতে হয়েছে নেগেটিভ। এখানে ট্রিজ তো একটা নয়, দুটো, মানে 2-এর অধিক, তাই কাজেই এখানে সাবজেক্ট হবে দে। 3 নম্বরে উদাহরণটা বলা হয়েছে খোকন আজাতেন আনোয়ারা আর ফ্রেন্ড। এখানে অক্সিলিয়ারি, এখানে ভার্বটা কোথায়? সেখানে ভার্বটা হলো আর, অক্সিলিয়ারি, সেখানে আমি লিখবো আর। ওকে, আর থেকে অবশ্যই আর এন্ড করবো, কারণ যেহেতু এখানে নট কথাটা নেই, যেহেতু এর 1 জন 2 জন 3 জন, তারা 3 জন, এখন আমাকে সাবজেক্ট করতে হবে দে। ওকে, 4 নম্বর উদাহরণে বলা হয়েছে বার্ডস ক্যান নট সুইম, মানে পাখিরা সাঁতার কাটতে পারে না। না, এখন যেহেতু দেখো নট কথার আছে, তার বাদ দিয়ে দিলাম, তো নটের আগে কি আছে? ক্যান আছে, তো উত্তর আমি কি করব? ক্যান করব। এখন দেখো ক্যান যে করলাম, তো এখন বার্ডস তো বেশি, প্লুরাল, তো আমাকে সাবজেক্ট করতে হবে দে। ওকে, 5 নম্বরে বলা হয়েছে পিপল ডু নট রেসপেক্ট হিম, এখানে তো নট আছে, নট থাকলে আমাকে কী করতে হবে? বাদ দিতে হবে, তো নটের আগে কী আছে? ডু, উত্তরটা হবে ডু দে। ওকে, নাম্বার 6 ফিশেস লিভ ইন দ্য ওয়াটার, মানে এই মাছেরা পানিতে বাস করে। ওকে, এখানে যেহেতু ফিশেস, যেহেতু প্লুরাল, তো আমাকে সাবজেক্ট কী করতে হবে? দে করতে হবে। আর এখানে যেহেতু মেন ভার্ব ওয়ান আছে, তার সাথে এসও নাই ইএসও নাই, তো আমাকে কী করতে হবে? ডু থেকে ডোন করতে হবে। ওকে ওকে, 3 নম্বর রুলস নিয়ে আমরা একটু কথা বলি। 3 নম্বর রুলসটা খুবই সহজ, তবে একটু বোঝার বিষয়। দেখো, নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং, এবং দেখো যদি কোনো সিঙ্গুলার মেটেরিয়াল হয় অথবা বস্তুবাচক, যে কোনো বস্তুবাচক যদি মানে সিঙ্গুলার হয়, তখন কিন্তু সাবজেক্ট হবে ইট। এখানে আরেকটা বিষয় একটু দেখতে হবে, দেখো এটার সাথে কিন্তু আইএনজি আছে, পরের শব্দটার সাথে আইএনজি আছে, এর পরের শব্দটার সাথে আইএনজি আছে, এবং চতুর্থটার সাথে কিন্তু আইএনজি আছে। তাই কাজেই যদি কোনো শব্দের সাথে আইএনজি থাকে, তখন কিন্তু আমাকে সাবজেক্ট এখানে ইট করতে হবে। উদাহরণ দেখো, নাথিং ইজ সার্টেন, কোনো কিছু নিশ্চিত নয়। এখন নাথিং আছে, তো এখানে সাবজেক্টটা কী হবে? টেক কোয়েশনে ইট করব। আচ্ছা, এখানে অক্সিলিয়ারি কী আছে? ইজ, এখানে ইজ আছে, ইজি হবে, কারণ কেন? এখানে ইট আছে। নট লিখবো? নো, কারণ কেন? এখানে নো আছে। ওকে, 2 নম্বর উদাহরণ, এভরিথিং ইজ নট, প্রস্তুত নয়, এখানে দেখো নট আছে, কিন্তু তো নট আছে, নট বাদ, নট তো লেখা যাবে না, ইজ অন কখনো করা যাবে না, তাহলে ই আছে কি? নটের আগে কী আছে? ইজ, আমি করব ইজ। আচ্ছা, এখানে কি আছে? এভরিথিং, তার সাথে এটির সাথে কি আছে? আইএনজি, তো আমাকে সাবজেক্ট করতে হবে ইট। ওকে, খুবই সহজ, পানির মতো সহজ, তবে একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকতে হবে। দেখো, ওয়াটার ইজ এ ভাইটাল এলিমেন্ট। আচ্ছা, এখানে অক্সিলিয়ারি ভার্বটা কি? ইজ, আমি করব ইজ, ইজের সাথে নটও দিয়ে দিব, আর ইজেন, কারণ কেন? এখানে নট কথাটা কিন্তু নেই। আর ওয়াটার যেমন বস্তুবাচক, মানে সিঙ্গুলার হিসেবে ধরা হয়েছে, তো কাজে সেখানে ইট হবে। নাম্বার 4, দ্য গ্লাস কন্টেন্স হবে কন্টেন্স লিটল ওয়াটার। ওকে, কন্টেন্স এর সাথে কি আছে? এস আছে, তো নিঃসন্দেহে ভার্ব কত? 1 আছে, আমি কি লিখবো? আমি লিখবো ডাস। এখন নট লিখবো কেন? একটু চিন্তা করে দেখি। দেখো, এখানে লিটল কথাটা আছে, লিটল কথাটা কিন্তু নেগেটিভ, তার মানে নট কথাটা লেখা যাবে না। আর যা গ্লাস, একটা গ্লাসকে নির্দিষ্ট করে বলা হয়েছে, তাই কাজে সেখানে সাবজেক্ট হবে ইট। খুবই সহজ, খুবই সহজ। 4 নম্বর উদাহরণটা দেখো, আরও সহজ, তবে একটু বুঝো। দেখো, নেইদার, নাথিং, নান, স্কার্সলি, নেভার, রেয়ারলি, হার্ডলি, সেলডম, ফিউ, লিটল, এই শব্দগুলো কিন্তু নেগেটিভ ফর্ম।
যদি একটা সেন্টেন্সের সাথে এগুলো শেষে অথবা শুরুতে যদি থাকে তো সেন্টেন্সটা করে চোখ বন্ধ করে নেগেটিভ ধরে নিতে হবে, আর নট লেখার কোনো প্রয়োজনই নেই। দেখো এক্সাম্পল অনেক, সুবর্ণা হার্ডলি লাইকস চিটিং, সে চিটিং পছন্দ করে না। আচ্ছা, 1 নাম্বার হলো এখানে মূল ভার্বটা আমি চিহ্নিত করি। এখানে মেন ভার্ব কত, 1 আছে, তার সাথে এসও আছে, তাহলে আমাকে কিন্তু সেখানে কী লিখতে হবে, ডাস লিখব। এখন নট লিখব কি না, না, কারণ কেন, এখানে হার্ডলি কতটা নেগেটিভ, ওকে, তার নট লেখার কোনো প্রয়োজন নেই। তার সাবজেক্ট কি, সুবর্ণা মেয়ে মানুষ, সেখানে সি। 2 নম্বর উদাহরণে হি সেলডম গোজ টু ভিলেজ, আসলে সে গ্রামে যায় না। হ্যাঁ, এখানে দেখো মূল ভার্ব কত আছে, 1 আছে, 1-এর সাথে কি এস অথবা ইএস আছে, সেখানে কিন্তু ডাস হবে, কিন্তু নট লিখব নিশ্চয়ই না, কারণ কেন, সেলডম কথাটা নেগেটিভ, তাহলে সাবজেক্ট কি হি, তো আমি এখানে লিখব হি। নাম্বার 3-এর উদাহরণ বলা হয়েছে আই শ্যাল নেভার ফরগেট ইউ। আচ্ছা, নেভার কথাটা কি, না বলতো, তো নেভারের আগে কি আছে, শেল, তা আমি কি এখানে শেল লিখব। আচ্ছা, সাবজেক্ট কি আই, এখানে আই লিখব, ওকে, কোয়েশ্চেন মার্ক। এখানে একটু দেখো, এখানে কিন্তু শেল অক্সিলারি ভার্ব, আর এখানে কি আছে, মেন ভার্ব। যদি সেন্টেন্সে অক্সিলারি মেন থাকে তা কিন্তু মেনের কোনো দাম নেই, মেন দিয়ে কাজ করা যাবে না, তখন অক্সিলারি দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন দেখো এবং উদাহরণ দেখো, এ বার্কিং ডগ সেলডম বাইটস। আচ্ছা, গেগো কুকুর কামড়ায় না, নাকি, অবশ্যই কামড়ায় না। এখন দেখো একটু ভার্বটা চিহ্নিত করি, এস আছে, তা আমি কি লিখব, সেখানে ডাস লিখব। এখন নটটা কি লিখব না, কারণ কেন, সেলডম কথাটা নেগেটিভ, তাহলে আমি শুধু ডাসই লিখব। সাবজেক্টটা কি, এ বার্কিং ডগ, ওকে, কাজে এখানে ইট লিখব। খুব সহজ না, নিশ্চয়ই সহজ। যারা আমার সাথে এতক্ষণ সময় দিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে তোমাদের যদি অন্য কোনো টপিক্সের উপরে ভিডিওর কোনো প্রয়োজন হয় তা আমাকে কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ।